15 আগে একটা পেশেন্ট এই এই ওষুধের কেমিক্যাল রিয়াকশানে একটা পেশেন্ট মারা গেছিল, সেটা নিয়ে মেডিকেল বোর্ড হয়েছিল। আমার মেয়ে ওই মেডিসিনটা দিতে বারণ করেছিল, কিন্তু সুমিত্রা তপাদার বারবার ওই পেশেন্টকে ওই মেডিসিন ইউজ করতে বাধ্য করে, তারপরে পেশেন্টটা মারা যায়। সেই দায়টা আমার মেয়ের ওপরে এসে বর্তায় এবং মেডিকেল বোর্ড তৈরি হয়। মেডিকেল বোর্ডের সামনে আমার মেয়েকে ওই ওষুধ সম্বন্ধে বলতে হয়। এটাই একটা মেইন কারণ আমার মেয়েকে হত্যা করার। সিবিআইকে বহুবার বলেছি, কিন্তু সিবিআই এটাকে কোনো মানে এই দিকটা প্রথম থেকেই দেখার চেষ্টা করছে না। উনি বলেছিলেন যে ওখানে অনেক রকমের সমস্যা আছে, যেগুলো অভ্যন্তরীণ সমস্যা, ভিতরের সমস্যা, সেটা চিকিৎসা সংক্রান্ত, ওষুধ নিয়ে, ওষুধের জন্য এই কথাগুলো বলার ফলে আমাদেরকে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। জিজ্ঞেস করি যে কি সমস্যা, কি করেন আপনি? জানতে পারি উনি একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট মেডিকেল সায়েন্সের, আরজি কর মেডিকেল কলেজে রয়েছেন উনি। ওর সমস্যা যেটা বলেন সেটা হচ্ছে মূলত ঘুমের সমস্যা। অর্থাৎ ঘুম রয়েছে প্রবলভাবে, ঘুমোতে চাইছেন তিনি, কিন্তু ঘুমানোর সুযোগ পাচ্ছেন না। টানা তাকে প্রায় 36 ঘন্টা ডিউটি করতে হয় এবং তার মধ্যে বলতে পারেন যে খানিকটা সময় চুরি করে ঘুমানো। এইটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তার ফলে তার শরীরে মনে একটা প্রভাব পড়ছে। জিজ্ঞেস করি যে টানা 36 ঘন্টা এটা কেন? এটা কি শুধু আপনার সঙ্গে, না ওখানে যারা রয়েছেন সবার সঙ্গে? তার উত্তরে উনি বলেছিলেন যে আমার মতো যারা রয়েছে তাদের সবাইকে নয়, কিন্তু কারো কারোকে এটার মধ্যে দিয়ে যেতে হয়। তো কেন, এটা কি কারণ? তখন উনি বলেছিলেন যে কারো কারোকে কর্তৃপক্ষের পছন্দ নয়, অপছন্দের, সেই কারণে। তো কি কারণে সেটারও তো একটা কারণ থাকবে, অপছন্দের কারণটাই বা কি? তখন তার বক্তব্য ছিল যে আমরা অনেক কথা বলে ফেলি যেগুলো বলেন না অনেকে। জিজ্ঞেস করেছিলাম যে এটা আপনারা যারা ওপরতলায় রয়েছেন, যেমন ধরুন সুপারিনটেন্ডেন্ট, তাদের কাছে অভিযোগ জানিয়েছেন কখনো? তখন বললেন আমাদের সুপারিনটেন্ডেন্ট না, আমাদের প্রিন্সিপাল। তখন জিজ্ঞেস করেছি কি নাম প্রিন্সিপালের, তখন উনি বলেছিলেন সন্দীপ ঘোষ। এবং তাকে বলেননি কেন? তো তার বক্তব্য যে তিনিও তো এই পুরো বিষয়টা তিনি জানেন এবং তিনিও রয়েছেন বলেই আমরা মনে করি।